রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পচে গেছে এই 18 বছরে। সব মিলিয়ে 25 সাল পার হওয়া উচিত নয়। যে এদেশের মানুষ জানে এবং জনগণ জানে, আপনারাও জানেন যে আমরা 14, 18, 24 3 সালে আমরা কোনো ভোট দিতে পারিনি। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে রওনা হয়েছে, মাঝপথে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ বাধা দিয়েছে, বলে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই তো 3 বছরের ভোট। তো আগামী এত রক্ত, 2000 ছেলেরা আমাদের জীবন দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় 40,000 লোক আহত হয়েছে। এত ত্যাগ। এর আগের 15 বছর সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে, হাজার হাজার লোক কারাবরণ করেছে, গ্রেফতার হয়েছে। আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। সবই কিন্তু এই ফ্যাসিবাদের মোকাবেলা আন্দোলনের কারণেই এটা হয়েছে। ফলে এত ত্যাগ, জাতির এত রক্তদান যদি আবার সেই 14, 18 আর 24-এর মতো এরকম একটা ফ্রড ইলেকশনে, যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে না, সেই নির্বাচন তো আমরা চাইব না। এই জন্য আমরা মধ্যমপন্থায় বলেছি যে কমপক্ষে একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলোর মিনিমাম রিফর্ম প্রয়োজন, সংস্কার প্রয়োজন, সেটা রিফর্ম করতে হবে। এখন অনেকে বলছেন যে রাষ্ট্রযন্ত্র তো অনেকগুলো অর্গান আছে, সবগুলো কিন্তু করাপ্ট হয়ে গেছে, পলিটিসাইজ হয়েছে। গ্রামে বলে না যে সর্ব অঙ্গে ঘা, ওষুধ লাগাবো কোথা। তো রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে, পচে গেছে এই 18 বছরে। তো এইটা লং টাইম, ইট উইল টেক টাইম। আপনি লম্বা সময় ধরে সংস্কার করতে গেলে, উনি এসছেন অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের ইচ্ছায় উনি এসছেন, উনি ইচ্ছা করে এখানে আসেন নাই। ওনার দায়িত্ব হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের দেশে আছে, যারা নির্বাচিত হবে তারা দেশ পরিচালনা করবে। ফলে লং টাইম তিনি দেশ চালাবেন, এই শাসনের দায়িত্ব নিয়ে তিনি আসেননি। সেই কারণে আমরা বলেছি যে সমস্ত রাষ্ট্রযন্ত্রের সংস্কার ওনার পক্ষে সম্ভব নয়, তাহলে অনেক সময় লাগবে। মিনিমাম আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন, কনস্টিটিউশনের কিছু রিফর্ম প্রয়োজন, জুডিশিয়ারির কিছু রিফর্ম প্রয়োজন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম প্রয়োজন আছে। মিনিমাম 5-7টা প্রতিষ্ঠানের সেক্টর রিফর্ম করার পরে তখন একটা পরিবেশ তৈরি হবে। আর আপনারাও নিশ্চয়ই মেনে নেবেন যে এখনও কিন্তু 3 মাস, 3.5 মাস অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা ওই সময় যারা নিয়োগপ্রাপ্ত ডেপুটেড ছিল, একেবারে এসআই, ওসি, ডিসি, এসপি, সচিব, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আমলা আছেন, তাদের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনও কিন্তু বসে আছে। তো এদের রাখা অবস্থায় আপনি ওই ইলেকশনে আবার যাবেন, তো আবার তো 14, 18, 24-এর মতো দৃশ্য দেখতে হবে। তো এত রক্তদানের পরে আমরা আমাদের আন্দোলনকে ব্যর্থ হতে দিতে পারি না। এজন্য আমরা বলছি সব দরকার নাই, আপনি মিনিমাম এই কয়েকটা সংস্কার করেন, করে যখন জাতি বুঝতে পারবে যে না এখন প্রশাসন, ওসি, ডিসি, এসপি, ইলেকশন কমিশন, ইউনো সবাই এখন নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে বা হতে পারবে, এখন আর জুই ঝামেলা নাই, সেই চাঁদাবাজি, মস্তানি, ব্যালট কাটা, ডাকাতি এই পরিবেশ নাই, জনগণ তখন ভোটের জন্য প্রস্তুত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সেটা কত সময়? সেই সময়টা খুব বেশি লাগার কথা নয়, অলরেডি 3 মাস চলে গেছে। এবং ডিসেম্বরের মধ্যে সরকার প্রায় 10-12টা রিফর্ম কমিশন গঠন করেছেন বিভিন্ন অর্গানকে রিফর্ম করার জন্য। অলরেডি সেই রিফর্ম কমিশনের রিপোর্ট আসতে শুরু করেছে। পলিটিক্যাল পার্টি হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাছে ওনারা অনেক রিফর্মের প্রস্তাব চেয়েছেন। আমরা জামাত ইসলামী আমাদের নির্বাহী পরিষদের বৈঠকে বিচার বিশ্লেষণ করে একের পর এক আমরা আমাদের রিফর্ম প্রপোজালগুলো কিন্তু গভর্নমেন্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দিচ্ছি। ফলে ডিসেম্বরের মধ্যে যখন এই সংস্কার প্রস্তাবগুলো এসে যাবে, আফটার ডিসেম্বর ইলেকশনের একটা রোড ম্যাপ সরকারের ঘোষণা করা উচিত, আর দেরি করা উচিত নয়। তো ডিসেম্বরের পরে ঘোষণা করলে আমরা বুঝতে পারবো। তো জাতি তো মনে করে যে লং টাইম যাওয়া উচিত নয়। এখন আমি মনে করি যে না খুব কম সময়, না খুব লম্বা সময়, সব মিলিয়ে 25 সাল পার হওয়া উচিত নয়, এটা আমরা মনে করি। সবসময় আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকি, আমাদের তো নির্বাচনে যেতে দেওয়া হয়নি। এই জন্য সরকার তো জামাত ইসলামের জন্য ভয় পায়, আর বেশি ভয় পায় যদি ইলেকশনটা নিরপেক্ষ হয়ে যায়, ভোট কাটা না যায়, তাহলে জামাতের সুবিধা বেশি। আর যারা একটু পানি ঘোলা করতে পারবে তাদের মাছ ধরতে সুবিধা। আমরা ঘোলা পানিতে আবার মাছ ধরতে পারি না, দুর্বল লোক তো, আমাদের পরিষ্কার পানি চাই, মাছটা দেখা যায় ধরে ফেলতে পারি।
না, আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি না বলতে, তারা তো একটা দল, আইন বলে দেবে, জনগণ বলে দেবে। তো আমরা তো এই কারণে বলি যে তার নির্বাচনে আসার নৈতিক রাজনৈতিক কোনো অধিকার এই কারণে নেই যে যারা হাজার হাজার মানুষ এইভাবে খুন করতে পারে, দেশের মানুষকে হেলিকপ্টার চালিয়ে উপর থেকে গুলি করে হত্যা করতে পারে, শিশু হত্যা করতে পারে, 5 তারিখে যাওয়ার আগেও মৃতদেহকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করেছে সাভার আশুলিয়াতে। তো এত নিষ্ঠুর, এত বর্বরতম, আমি এদেরকে বলি স্যাডিস্ট। ইংরেজিতে একটা শব্দ আছে, শুধু ফ্যাসিস্ট নয়, স্যাডিস্ট অর্থ হলো যারা খুন, রক্ত এবং মানুষের নিষ্ঠুরতা দেখে এনজয় করে, আনন্দ পায়। শেখ হাসিনা হচ্ছে সেই স্যাডিস্ট। তো এরকম একটা স্যাডিস্টের যাদের উপরে বর্বরতা সে চালালো, সেই দেশে নির্বাচন করার কোনো অধিকার তার নৈতিকভাবে নেই।